আনুমানিক 500-600 বছর পূর্বেই যেভাবে তৈরি করা হয়েছিল ঠিক তেমনই রয়েছে এখন অক্ষত। কোনো প্রকার ফাটল বা এ জাতীয় কিছু নেই। কিন্তু বর্তমানে সিমেন্ট দিয়ে তৈরি করা হলে কোনো কিছুদিনের মধ্যে ফাটল ধরে এবং সিমেন্টের প্রলেপ উঠে যায়। আসলে চুন এবং সুরকি দিয়ে যে তৈরি করা হয়েছে সেটা মনে হচ্ছে যে কিছুদিন আগে তৈরি করা হয়েছে, আমরা সেটা ভাঙতেছি। আসলে এমনটা কিন্তু না। এগুলো কি পরিমাণ শক্তিশালী হয়ে রয়েছে এখনো তা বলে বোঝাতে পারবো না, কেননা এতই শক্ত যে আমরা মোটা রড দিয়ে এত বাড়ি দিচ্ছি তারপরও ভাঙতেছে না, এরকম অবস্থা। আমাদের ধারণা ছিল বড় যে গম্বুজ 3টি রয়েছে সেগুলো আমরা খুব সহজে ভাঙতে পারবো, কেননা আমরা মনে করেছিলাম যে সেগুলো পুরুত্ব খুবই পাতলা হবে। কিন্তু আসলে সেমনটা ঘটেনি। আমরা সবাই অবাক হয়ে গিয়েছি, কেননা আমরা যখন গম্বুজগুলোর মধ্যে রডের বাড়ি মারতে শুরু করি তখন দেখি যে ভাঙতেছে না। তো আমরা দেখি কি ব্যাপার, এটা তো পাতলা হওয়ার কথা, অথচ রড দিয়ে বাড়ি মারতেছি তাও ভাঙতেছে না। তো আমরা শাবল নিয়ে যে পাশ দিয়ে মাটি কাটে, তো আমরা সে পাশ দিয়ে গম্বুজের উপর কাটতে শুরু করি। মূলত আমরা আজকে 3 জন উঠছিলাম উপরে, আমি, তোমাল এবং একটা ছোট ভাই। তো 3 জনে মিলে আজকে ছোট ছোট গম্বুজগুলো এবং উপরের বড় গম্বুজের একটি গম্বুজের কিছু অংশ কাটতে সক্ষম হই। করতে করতে একটু মন খারাপ হয়ে গেল, কেননা কত পুরনো মসজিদ আমরা ভেঙে ফেলতেছি, আর হয়তো এমন মসজিদ কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ আমাদের এলাকার আশেপাশে আরও অনেক কয়েকটা ছিল এরকম মসজিদ, তবে সেগুলো এখন আর নেই, অনেক আগেই ভেঙে ফেলা হয়েছে। শুধুমাত্র আমাদের এই মসজিদটি ছিল যা আমরা এখন আবার ভাঙতেছি, এবং পরবর্তীতে এরকম মসজিদ আর খুঁজে পাওয়া যাবে না, এবং আমাদের পরবর্তী প্রজন্ম এরকম মসজিদ সম্পর্কে ভিডিও হয়তো দেখবে, তবে বাস্তবে আর দেখতে পারবে না। তবে আমরা প্রাউড ফিল করি, কেননা আমরা এই শেষ প্রজন্ম যারা এরকম আদিম যুগের